ভারতের মণিপুরের মাটি জ্বলছে সংঘর্ষের আগুনে। দুই সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত রাজ্যটির জনজীবন। সহিংসতার এই আবহের মাঝে সামনে উঠে এলো নতুন এক বিতর্ক। অভিযোগ রয়েছে, বিদ্রোহীদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের বিরুদ্ধে করা এমন অভিযোগ ঘিরে আলোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়। উত্তপ্ত মণিপুর রাজ্যটিতে দুই সম্প্রদায়ের মধ্যে চলা লড়াই রক্তাক্ত রূপ নিয়েছে। সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ইন্টারনেট স্যাটেলাইট যন্ত্রে স্টারলিংকের লোগো দেখা গেছে বলে দাবি উঠেছে। আর এর পর থেকেই নতুন করে ইলন মাস্ক ও তার স্টারলিংককে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি মণিপুরের পূর্ব ইম্ফল জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত হয় স্যাটেলাইট ইন্টারনেট যন্ত্র। মণিপুর পুলিশ জানায়, বাজেয়াপ্ত যন্ত্রের মধ্যে ইন্টারনেট স্যাটেলাইট অ্যান্টেনা ও রাউটার ছিল। এগুলোর মধ্যে কিছু যন্ত্রে স্টারলিংকের লোগো দেখা গেছে। এরপর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে গুঞ্জন, বিদ্রোহীরা ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে। এই গুঞ্জন আরও জোরালো হয় যখন মাস্কের প্ল্যাটফর্ম এক্সে তাকে ট্যাগ করে একজন লেখেন, বিদ্রোহীরা স্টারলিংক ব্যবহার করছে। তবে ইলন মাস্ক এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার বন্ধ থাকা অবস্থাতেও এর যন্ত্রাংশ অপব্যবহারের আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহীদের এমন প্রযুক্তি ব্যবহারের উদাহরণ এর আগেও দেখা গেছে। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে শুরু হয় দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। বিভিন্ন সময়ে শান্তি আলোচনা হলেও সংঘর্ষ এখনো পুরোপুরি থামেনি। সম্প্রতি রাজ্যটিতে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলেছে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের যৌক্তিকতা নিয়ে। তাদের দাবি, মণিপুরের এই সহিংসতায় কেন্দ্রীয় সরকারের উদাসীনতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাহলে কি বিদ্রোহীরা সত্যি স্টারলিংকের প্রযুক্তি ব্যবহার করছে, নাকি ইলন মাস্কের বিরুদ্ধে এটি শুধুই মিথ্যা অভিযোগ? উত্তর খুঁজতে হবে আরও গভীরে গিয়ে। তবে প্রযুক্তির অপব্যবহার যে সংঘর্ষের আগুনকে আরও উস্কে দিতে পারে, সেটি স্পষ্ট হলো আরও একবার। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।